ঘুম থেকে উঠতেই পারি নাই, মানে চোখটা মেলতেই পারি নাই। তো এখনই উঠে দেখি যে আমি অর্ডার করেছিলাম আমার জন্য, নিজের জন্য কিছু, তো সেই জিনিসগুলো হাজির। তো অন্য সব মেয়েদের কথা আমি জানি না, বাট আমি যখনই কোনো মেকআপ আইটেম দেখি, গহনাগাটি কিছু দেখি, আমার মনটা একেবারে হার্ট শেপ হয়ে যায়, এত ভালো লাগে। মানে আজকে ঘুম থেকে উঠতেই দেখি যে ডিলাইটফুল ফক্সি থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর ওগুলো আমার বাসায় হাজির। চোখ মেলতেই দেখি এই জিনিস, মানে চোখ মেলতেই আমার জন্য গিফট। তো চোখ মেলতেই আমার জন্য গিফট, মানে আজকে সারাদিন আমি গিফটের উপরেই থাকবো, আমি গিফটই পাইতে থাকবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জুমা মোবারক আর হ্যাপি ফ্রাইডে। আশা করি সবাই খুব ভালো আছেন, আপনাদের দিনটা আজকে খুব সুন্দর কাটুক ফ্যামিলির সাথে, এই কামনা করে আজকের লাইফটা স্টার্ট করছি। আজকে এত সকাল সকাল আমি আসলে কখনোই এত সকালে ঘুম থেকে এই যে বিছানায় কম্বল গায়ে দিয়ে আসি, মানে ঘুম থেকে উঠে আমি কখনো এইভাবে লাইভ করি না। তো আজকে যেই কারণে লাইভটা করা, সে কারণ হচ্ছে যে আমি যে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি মানে কসমেটিক্স, মেকআপ আইটেম, মানে কোন মেয়ে খুশি হয় না? আমি তো অনেক খুশি হই। মানে কসমেটিক্স, মেকআপ আইটেম অ্যান্ড ছোট ছোট গহনা গাঠি, এগুলো দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায়। লাইফটা একটু শেয়ার করে নিই, আপনারাও লাইফটা সবার সাথে শেয়ার করে দেন। তো ঘুম থেকে উঠে দেখি যে আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম, মাত্র কালকে অর্ডার দিয়েছি, সেগুলো আজকে সকালে হাজির। মানে হাউ বিউটিফুল আমার দিনটা স্টার্ট হয়েছে। অ্যান্ড আমি দোয়া করছি, আশা করছি আজকে আমি সারাদিন যেন গিফট পাইতে থাকি, সারাদিন যেন গিফট পাইতে থাকি। সো আমি অর্ডার করেছিলাম ডিলাইটফুল ফক্সি থেকে বেশ ছোট ছোট কিছু জিনিস। আমি আসলে খুব ছোট ছোট জিনিসে খুব হ্যাপি হই, ছোট ছোট জিনিস আমার ভালো লাগে। আর ছোট ছোট জিনিসই আমাকে খুব হ্যাপি করে, আমাকে হ্যাপি করতে খুব বড় কিছু দেওয়া লাগে না। সো প্রথমেই যেটা হচ্ছে হার্ড গিফট বক্স। আপনারা তো জানেন আমি মেকআপ করতে, সাজাগোজা করতে কতটাই পছন্দ করি, এত বেশি পছন্দ করি। আর আমি যখনই অনলাইনে কোনো কিউট জিনিস দেখে ফেলি, তো তখনই মনে হয় আমি অর্ডার করে দিই। আমি কিন্তু আমাকে আপনারা হয়তো দেখবেন না যে আমি বাজারে যে কেনাকাটা করছি, আমার ম্যাক্সিমাম কেনাকাটাই হলো অনলাইনে। তো অনলাইনে ডিলাইটফুল ফক্সি থেকে কিন্তু আমি আগেও অনেক শপিং করেছি, অ্যান্ড আগেও অনেক কেনাকাটা হয়েছে। তো আমার যখন ওদের পেজটা সামনে আসলো অ্যান্ড এই ছোট্ট 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 সুন্দর সুন্দর জিনিসগুলা, তো আমি মাত্র কালকে অর্ডার করেছি, একদিনে চলে আসছে। সো আমি ঘুম থেকে উঠে না, আমি ঘুমাতে যাওয়ার সময় লিপ গ্লস লাগাই ঘুমাই, কারণ এখন শীত তো ঠোঁট ফেটে যায় এই জন্য। আর ঠোঁটে লিপ ফিলার করা হয়েছে, লিপ ফিলার করার কারণে আমার ঠোঁটে গ্লসটা আসলে দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? লিপস্টিক সবসময় পরে থাকেন? হ্যাঁ, আইল্যাশ আর লিপস্টিক আমি সবসময়ই পরে থাকি, আমি সবসময় মেকআপ লাগাই থাকি। সো ডিলাইটফুল ফক্সি থেকে এই হার্ড গিফট বক্সটা আমি অর্ডার করেছিলাম। এত কিউট, এত কিউট। আমি আসলে এক্সপ্লোর করি না যে এটাতে কি কি আছে, তো আমি বাট এত সুন্দর একটা জিনিস আমি সাজেস্ট করব যে সব বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদেরকে এটা গিফট দিতে পারেন, কারণ এত কিছু আছে, এত কিছু আছে। তো একটা একটা করে আসলে খুলে দেখি যে এটাতে কি কি আছে। হ্যাঁ, আমি জাস্ট বক্সটা দেখি অর্ডার করে ফেলেছিলাম, বক্সটাই এত কিউট, এত সুন্দর, আর এতগুলো আইটেম। সো আমি ফার্স্টে দেখি এটা কি। এটা হচ্ছে ব্লাশ পাউডার, এটা হচ্ছে ব্লাশ পাউডার, দেখি কি কালার, এত সুইট একটা। এটা ব্লাশ পাউডার, এটা হচ্ছে আই থিঙ্ক এরকম কালারই হবে। হ্যাঁ, এই যে এরকম যেরকম দিয়ে দেখলাম। এত সুইট একটা ব্লাশ পাউডার। এটাতে একটা ইয়ে থাকলে খুব পারফেক্ট, দেখি তা আছে নাকি, কিছু আয়না থাকলে খুব পারফেক্ট হতো। দেখি তো, মনে হচ্ছে এটা, হ্যাঁ ও মা, আয়নাও আছে। এই যে ব্লাশ পাউডারের মধ্যে আয়নাও আছে, আর ব্লাশন দেওয়ার ব্রাশও আছে। সো হাউ বিউটিফুল ইট ইজ। এই সকালে উঠে সাজাগুজে ভাবতেই মানে কত ভালো লাগতেছে। নাকের মধ্যে একটু দিয়ে দিয়ে, নাকটা লাল লাল হয়ে থাকলে ভালোই লাগে। হাউ সুইট ইট ইজ। আমি আসলে যখন বাইরে যাই তখন আমার বড় বড় মেকআপ কিটগুলো ক্যারি করতে এত ডিফিকাল্টিস হয়। ছোট্ট যখন পার্স নিয়ে যাই তখন দেখা যায় যে
মেকআপ আইটেম ক্যারি করার জন্য আলাদা আরেকটা ব্যাগ লাগে। হ্যাঁ, সকাল সকাল প্রবাস থেকে দেখছি, ভিডিও দেখছি, দুবাই আছে, কেমন আছে, নাস্তা করেছো? না, নাস্তা করি না এখন, আমি ঘুম থেকে উঠে এই যে এগুলো আসছে, এগুলো নিয়েই একদম মানে কি বলবো। তারপরেটা হচ্ছে এটা জাস্ট এক্সিলেন্ট, মানে ব্লাশনটা এত সুন্দর, আর ওর মধ্যে ছোট্ট একটা আয়না আছে, ছোট্ট একটা ব্রাশ আছে, গাল এরকম লাল করার মতো, খুব সুন্দর আপনি। তারপরে হচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং। তারপরে যেটা হলো ছোট্ট একটা গ্লিটারি আই শ্যাডো, এটা হচ্ছে কি কালার আই শ্যাডো। ওয়াও, সো নাইস। আমি গ্লিটার এত পছন্দ করি, আমার না চকমকে খুব পছন্দ, খুবই পছন্দ চকমকে। তো এগুলো সবই গ্লিটারি। উফ, দেখি তো। আঙ্গুল দিয়েই দিই, কারণ বিছানার মধ্যে ব্রাশ কে আনতে যাবে এখন। অনেকগুলা 9টা কালার, অ্যান্ড 9টাই দেখেন কতটা সুন্দর, কতটা বিউটিফুল। 9টাই কতটা বিউটিফুল, একটার থেকে এক একটা সুন্দর, আর সবগুলো গ্লিটারি। আমি না এখন গ্লিটার খুব পছন্দ করি, তো সবগুলো গ্লিটারি কালার এত সুন্দর। 9টা গ্লিটারি কালার, আর সব নুড কালার, খুবই সুন্দর। এখনকার ওয়েদারের সাথে খুব জোস, খুব জোস, খুব নাইস। এইভাবে তো সাজলে হবে না, আমি আসলে ভালো করে আছে। কিছুটা কমেন্ট পড়ি। মানিকগঞ্জ থেকে যুক্ত আছি, কেমন আছেন? আপনার মামুন কোথায় আমি জানি না, আবালের মতো লাগছে, লাগতেই পারে আপনার কাছে, আপনি ছেলে মানুষ, আপনি মেকআপের কি বুঝবেন। ছেলেদের কাছে মেকআপ জিনিসটা খুবই সিলি। খুব কম ছেলে দেখেছি, খুব কম পুরুষ দেখেছি যারা মেকআপ আইটেম নিয়ে খুব এক্সাইটেড থাকে, যারা একমাত্র তাদের গার্লফ্রেন্ডদের বা তাদের বউদের ভালোবাসে এবং বউদেরকে বোঝার চেষ্টা করে বা গার্লফ্রেন্ডদেরকে বোঝার চেষ্টা করে, তারাই একমাত্র মেকআপ আইটেম নিয়ে পছন্দ করে। না হলে পৃথিবীর সব ছেলেই মনে হয় মেকআপ আইটেম ওই আবাল টাবাল এগুলো বলে বেড়ায়। খবর কি, কেমন আছো? ভালো আছি, খুব সুন্দর লাগবে এটা ব্যবহার করার পর। অফকোর্স খুব সুন্দর লাগবে। আজমির হোসেন, একেবারে একা একা থাকে না আপু? হ্যাঁ, একেবারে একা একা থাকি। কল দেওয়া যায় না কেন? কল দেওয়া যায় না কেন জানি না, আমি কলের অপশনটা দেখি নাই। আপু আপনার লাইভে এসে এত কমেন্ট করি, সবসময় কোনোদিন উত্তর দেন না, এখন উত্তর দেন প্লিজ। এই যে উত্তর দিয়ে দিলাম। আমি রাজশাহী থেকে দেখছি। আসলেই যে যাই বলুক না কেন, সত্যি অনেক ভদ্র আর ঠান্ডা। আপু নতুন বয়ফ্রেন্ড কেমন দিতে পারছে লাইলা ভাবি? আমার তো নতুন কোনো বয়ফ্রেন্ড নাই আপু, আমি নওগাঁ থেকে বলছি। আচ্ছা, সরি, আপনার কি নয় ও টুকাই কি বলেন, বুঝি না তো। তারপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ, তারপরে যাই। তারপরে কি হলো, এটা দেখেন, এই বক্সের মধ্যে কিন্তু মানে একটা মানুষ মেকআপ করতে যতগুলো আইটেম দরকার সবই আছে। এটা কি জিনিস দেখি তো। এটা হচ্ছে আইব্রো পেন্সিল। ওয়াও 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 ওয়াও। আইব্রো নিয়ে আমি খুব প্যারাতে থাকি। আইব্রো নিয়ে কেন প্যারাতে থাকি জানেন? আইব্রো আমার দুইটা দুই রকম হয়ে যায়, মানে আইব্রো একদম জাস্ট দুইটা দুই রকম, আমি কখনোই একরকম করতে পারি না। সো এই আইব্রো পেন্সিলটা কিন্তু ভেরি নাইস। এই যে জায়গায় একটু বাকি ছিল, আর এই সাইডে মনে হয় এই যে ব্রাশ, এইটা মানে আমার একটা লাইফ সেভিং ব্রাশ, লাইফ সেভিং ব্রাশ। সো এই যে ব্রাশটা, হ্যাঁ, এই আইব্রোটা মানে আমি যেটা বললাম যে আমি যখন বাইরে যাব আমি জাস্ট এই বক্সটা নিয়ে চলে যাব, কারণ এটার মধ্যে এত কিছু আছে, এত কিছু আছে, সবই আছে একটা মানুষ মেকআপ করতে যা যা লাগে। আর এটা কি, ওয়াও, আইলাইনার, দেখি তো। লিকুইড একটা আইলাইনার পেন। আর এটা কি, মাস্কারা মনে হয়। মাস্কারা, আমি যখন আইল্যাশ পরি তখন আসলে মাস্কারা দেই না, বাট বাকি টাইমে তো মাস্কারা খুবই দরকার। এটার ব্রাশটা দেখছেন কত চিকন, প্রত্যেকটা পাপড়ি আই থিঙ্ক কভার করবে। আমার কাছে এই
মেকআপ বক্সটা যে এত ভালো লাগতেছে কি বলবো, মানে আমি এই বক্সটা আসলে নষ্ট করা যাবে না, এই বক্সটা নিয়েই যেতে হবে, এই বক্সটা নিয়ে ঘুরবো, মানে আমার সুটকেসের ভিতরে এই বক্সটা। কি হলো গো, রিপ্লাই কিন্তু পেলাম না একটাও। ইমন আপনার সাথে মানাইছি, ইমন আসলে ছোট ভাই, ওর সাথে আমি ভিডিও করেছি, ওর সাথে মানানো না মানানোর কোনো ব্যাপার নাই, আমি সবার সাথেই ভিডিও করি। মামুন ভাই এটা কি দেখি, বিবি ক্রিম, ও মা দেখি তো কেমন, এই যে বিবি ক্রিমটা অনেক নাইস। আমি এই যে জায়গাগুলো আমার এরিয়া নিডস টু কারেক্ট, কারেক্টেড, সো এই যে দিলাম, দেখেন কি সুন্দরভাবে মিশে গেছে। বিবি ক্রিম, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করে কি করবেন ভাই, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করেন, আপনার সাথে যার মানানসই তাকে বিয়ে করবেন আপনি, আমাকে কেন বিয়ে করবেন, একটা কারণও নাই আমাকে বিয়ে করার। এগুলো কি বিক্রি করবেন? না, এগুলো বিক্রি করব না, এগুলো আমি দেখাচ্ছি, আমি অর্ডার করেছি, আমার কাছে এসেছে, আপনারা কিনতে চাইলে ডিলাইটফুল ফক্সিতে অর্ডার করতে পারেন, বিকজ আমার কাছে এই বক্সটা খুব ভালো লেগেছে। এবং এইখানে 1 2 1 2 3 4 5 5টা লিপস্টিক শেড আছে। অ্যান্ড দেখি তো, ওয়াও, এই যে, না সবগুলো তো দেওয়া যাবে না, সবগুলো আমি আরেকদিন দিয়ে দেখাবো। লিপ কালার্স, আজকে আমি রেড দিয়ে আছি, সো আমি রেডটাই ট্রাই করি, এই যে রেডটাই ট্রাই করি। সো পিগমেন্টেড, সো পিগমেন্টেড। সো ডিলাইটফুল ফক্সি থেকে আমি এই হার্ড গিফট বক্সটা অর্ডার করেছিলাম, কারণ আমি ট্রাভেল করার সময় চাই যে আমার সমস্ত মেকআপ আইটেম একসাথে থাকুক। অ্যান্ড এইটা জাস্ট ওয়াও, এটা জাস্ট টু গুড। এখানে সবই আছে, সবই আছে। একটা ফুল মেকআপ করতে আমাদের মতো লেম্যান, মানে আমাদের মতো অনভিজ্ঞ লোকদের যা যা লাগে, মানে খুব হাইফাট মেকআপ না, সবই আছে। অ্যান্ড এই বক্সটা ইজ সো নাইস, আমি খুবই ভালো লাগতেছে আমার, আমি যেটা এটা অর্ডার করতে পারছি, এটা আমার কাছে চলে আসছে। আমি কয়দিন পরেই নরসিংদী যাব, কয়দিন পরে নরসিংদীতে একটা সেলুন ওপেনিংয়ে যাব। 24 তারিখ জানুয়ারি আমি নরসিংদীতে যাব একটা সেলুন ওপেন করতে, আর তখন আমার সাথে আমি এই মেকআপ বক্সটা নিয়ে যাব, কারণ আমার একসাথে সব মেকআপ আইটেম ক্যারি করতে খুব ডিফিকাল্টিস ফেস হয়। ইটস জাস্ট টু গুড। সব বয়ফ্রেন্ড যারা আছেন, সমস্ত বয়ফ্রেন্ড যারা আছেন, তারা তাদের গার্লফ্রেন্ডদেরকে বা তাদের ওয়াইফকে এটা গিফট করতে পারেন। তো যাই হোক, ডিলাইটফুল ফক্সি থেকে আমি আর কি অর্ডার করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিছু ছোট ছোট অর্নামেন্টস অর্ডার করেছি। এটা হচ্ছে পুরো 1 2 3 4 5 6 7 8 9 জোড়া কানের দুল আমি অর্ডার করেছিলাম। 9টা জোড়া কানের দুল। এত কিছু পেয়ে না আমার মনটা ভালো হয়ে গেছে একদম, কি আর বলবো, এত কিছু একসাথে পেয়ে আমার মনটা। এগুলো কিন্তু সবগুলা কানের দুল। এখন পরবো না, এখন পরবো না, আমি যখন ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরবো তখন আপনাদেরকে বলবো যে এটা ডিলাইটফুল ফক্সের ওই 9টা কানের দুলের একটা। জাস্ট টু গুড, টু বিউটিফুল। এইটা দেখেন, একটা পার্ল বসানো, এটা পার্ল দিয়ে পার্ল, এটাতে কোনো কিছু নাই, সিম্পল। আর এই ছোট্ট ছোট্ট টপগুলো দেখেন, এই ছোট্ট ছোট্ট টপগুলো কি যে বিউটিফুল। আপু আমি আপনার সাথে দেখা করে একটা ভিডিও করতে চাই। আমার সাথে যে কেউ ভিডিও করতে পারে, আমার সাথে যে কেউ ছবি তুলতে পারে। আমি ছবি তুলতে, ভিডিও করতে এত পছন্দ করি, এত পছন্দ করি, এত পছন্দ করি, মানে বলার বাইরে। আপনারা যে যখনই আমার সাথে ভিডিও করতে চান, ছবি তুলতে চান, জাস্ট চলে আসবেন। মানে যেখানে আমি থাকি আমি বলে যাই যে আমি এখানে আজকে যাচ্ছি, এখানে আজকে থাকবো, আপনারা জাস্ট চলে আসবেন, ভিডিও করতে চলে আসবেন, ছবি তুলতে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু
যেটা বলি যে আপনারা বলেন না যে বাসায় যাব, বাসায় আমি কারোর সাথে দেখা করি না, বাসায় আপনারা আসবেন না, কারণ বাসায় আমি কারোর সাথে দেখা করি না। বাসায় আমি একা থাকতেই পছন্দ করি। এইটা হচ্ছে সিলভার কালারের সেট, ব্রেসলেট সেট সবগুলো। এটা আমি আমার এই যে এই চেনটা আমি এটা 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 মামুনকে পাঠাবো, এত সুন্দর, এটা আমি মামুনকে পাঠাবো। এই জিনিসটা আমি মামুনকে পাঠাবো। এটাও আমি মামুনকে পাঠাতে পারি। আমি তার আগে পরে দেখি। এটা সিলভার কালারের তো অনেক নাইস, অনেক বিউটিফুল, অনেক বিউটিফুল, অনেক অনেক বিউটিফুল। এই যে অনেক নাইস ব্রেসলেট। আমি আসলে পরি না ব্রেসলেট, আসলে মামুন পরে, তো এটা আমি ওকে পাঠাবো। আর এটাও সুন্দর, আই থিঙ্ক এটাও আমি ওকে পাঠাবো। এটা এই সেটটাই পুরোটাই আমি মামুনকে পাঠাই দেব, ও পড়বে। তো যেটা বলছিলাম, আপু দেখা করব কিভাবে? আমি যখন কোথাও যাই বা আমি যখন কখন মিট আপে যাই বা কোনো জায়গায় যাই, আমি তো সারাদিনই বাইরে ঘুরি, সারাদিন সারা রাতে দেখা গেছে আমি এখানে খেতে গেছি, ওখানে ঘুরতে গেছি, এখানে বেড়াতে গেছি, তখন আমি বলে দিই যে আমি আজকে এখানে আছি সেখানে আছি, আপনারা ওখানে দেখা করতে চলে আসতে পারেন। আর যদি আগের থেকে, হ্যাঁ লাইফটি আসলে মজা হচ্ছে, যদি আগের থেকে আপনারা জানতে চান যে ওই অমুক তারিখে কোথায় থাকবেন, তমুক তারিখে কোথায় থাকবেন, তখন আমি তখন বলে দিই। যেমন আগামী 24 তারিখে আমি থাকবো নরসিংদীতে একটা সেলুন ওপেনিংয়ে, সো তখন আপনারা আমার সাথে নরসিংদীতে দেখা করতে পারবেন। তো এইটাও শেষ, এগুলো তো বলে দিলাম। এই কানে দুল আমার, এই ব্রেসলেট মামুনের। আর এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক হেডস রিমুভ করার মাস্ক। হ্যাঁ, এটা আমি খুলে দেখি এটা কেমন জিনিস। আমি জাস্ট এভাবে দেখেছি, বাট আমি এখন খুলে দেখতে চাই যে এটা কি ধরনের। আমি না ঘুম থেকে উঠে আমি দাঁতটা ব্রাশ করি নাই, সত্যি কথা বলি, আমি কিন্তু দাঁতটা ব্রাশ করি নাই। ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্প আশকোনা থাকি আমি। তুমি আসো, তোমার দাওয়াত রইলো। আমাকে আপনারা যে কেউ দাওয়াত করতে পারেন, যে কোনো জায়গায়, সেটা কোনো গ্রাম, সেটা কোনো শহর, সেটা কোনো আপনার জন্মদিন, আপনার বিয়ে, আপনি জাস্ট দাওয়াত করলেই আমি চলে যাব। আপনি আমাকে দাওয়াত করবেন, আপনি আমাকে খাওয়াবেন, আপনি আমাকে পিঠা খাওয়াবেন, আপনি আপনার রান্না খাওয়াবেন, আমি দৌড়াতে দৌড়াতে চলে যাব। আমি দাওয়াত খেতে খুব পছন্দ করি। সো এটা হচ্ছে ব্ল্যাক হেডস রিমুভ করার একটা লিকুইড। এই যে এটা আপনি নাকে দিবেন, নাকে দেওয়ার পরে এভাবে করে পিল করে ফেলবেন এবং আপনার নাকের ব্ল্যাক হেডস গুলো চলে যাবে। আমার মতো যাদের মানে এইটা দরকার, তারা অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে বায়ো অ্যাকোয়া ডিলাইটফুল ফক্সি থেকে আমি নিয়েছি। এটা আপনারা ইউজ করবেন। তারপরে লাস্ট, আসলে বেশি আর কিছু অর্ডার করি নাই। এইটাও মানে আমি আজকের লাইফটা আসলে ছেলেদের জন্য, মানে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডদেরকে, বউদেরকে কি কি গিফট দিবেন, এই ছোট্ট গিফট বক্সটা, ছোট্ট এই যে এটা কিন্তু আপনাদের এই মানে এই সব কিছু কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, মানে ভালোবাসা দিবস উপলক্ষে বা ফাগুন উপলক্ষে আপনাদের গার্লফ্রেন্ডদেরকে আপনারা গিফট দিতে পারেন। আর এত সুন্দর সুন্দর আইটেমগুলো, এত সুন্দর সুন্দর জিনিসগুলো, প্রোডাক্টগুলো আপনারা পাবেন ডিলাইটফুল ফক্সি অনলাইন পেজটা থেকে, যেটা আমি কমেন্টে মেনশন করে দেবো। খুলনা বেড়াতে আসেন, আমি কয়দিন আগে গেলাম যশোরে, কয়দিন আগে। এটা হচ্ছে লাভ পার্ল, কি সুইট, আমি না খুব পছন্দ করি পার্ল, আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। সো আই উইশ আমার বয়ফ্রেন্ড, আমার পছন্দের কেউ আমাকে এগুলো গিফট করতো। যাই হোক, যাদের আমার মতো কোনো বয়ফ্রেন্ড নাই, তারা নিজেরটা নিজেই গিফট করবেন। এখানে একটা ছোট্ট লকেট আছে, এই যে মানে এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট উপলক্ষে এত ভালো। এইটার ভিতরে আসলে পার্লটা ঢুকাতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি আরেকদিন পুরোটা সুন্দর করে খুলে, এটার ভিতরে এই যে একটা ঝিনুক, এই যে একটা ঝিনুক দেখেন, এই ঝিনুকের ভিতরে একটা পার্ল থাকার কথা। এটা কিন্তু সত্যিকারের ঝিনুক, দেখেন এই যে সত্যিকারের ঝিনুক, কিন্তু এটার ভিতরে কিন্তু একটা সত্যিকারের ঝিনুক আছে, উল্টা দিক থেকে দেখা যাচ্ছে। আমি এটা এখন খুলবো না, আমি অন্য সুন্দর ভিডিও করে করব। সত্যিকারের একটা ঝিনুক, এই যে একটা চামচের মতো দেওয়া আছে, এটা দিয়ে ঝিনুকটা ওপেন করতে হবে। ওপেন করে এটার মধ্যে একটা পার্ল থাকবে, সেই পার্লটা আপনার গার্লফ্রেন্ড এই লকেটটার ভিতরে ঢুকিয়ে সে পরবে বা আপনি পরিয়ে দিবেন। চিন্তা করেন হাউ সুইট। মানে আমার মতো আসলে সিঙ্গেল মানুষজন নিজেকে নিজে গিফট দেয়।
হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট দেওয়ার কেউ নাই, তাই নিজের নিজের গিফট আমি নিজেই নিচ্ছি। তো আমার মতো সিঙ্গেল আপুরা যাদের কোনো বয়ফ্রেন্ড নাই এখনো, তারা নিজেকে নিজে গিফট দিতে পারেন। আর যাদের বয়ফ্রেন্ড আছে, মানে যাদের গার্লফ্রেন্ড আছে, সেসব ভাইয়াদেরকে বলছি যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা ডিলাইটফুল ফক্সি থেকে অর্ডার করতে পারেন। আপনার 14 ফেব্রুয়ারি উপলক্ষে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার ভালোবাসার মানুষকে বা আপনার ওয়াইফকে, ইভেন আপনার আম্মুকে বা বোনকেও দিতে পারেন। কারণ ভালোবাসা দিবসে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে হবে সেরকম কিছু না। ভালোবাসা আসলে মায়ের জন্য হয়, বোনের জন্য হয়, সন্তানের জন্য হয়, ওয়াইফের জন্য তো হয়। তো যাই হোক, আজকের লাইফটা ছিল এই জন্যই, আমি যখন খুব খুশি হই, আমি যখন খুব আনন্দিত হই, তখন আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমার এই লাইফটা ছিল একটা, কি বলবো, ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আপু, এত সুন্দর সারপ্রাইজটা এই শুক্রবারে। আমি আসলে খুব একটা স্যাড মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি খুব মানে স্যাড হয়েছিলাম। তো নানা কারণে লাইফে আসলে নানা রকম ঝড় ঝঞ্ঝাট অনেক কিছু হয়, আর সেই স্যাডনেসটা আজকে সকালে দূর। এখন আমি হাঁটতে যাব, সো হাঁটতে গেলেও আপনারা যারা যারা আমার সাথে দেখা করতে চান তারা দেখা করতে চলে আসতে পারেন। আমি বাসায় কারোর সাথে দেখা করি না, এক নাম্বার জিনিস হচ্ছে আমি বাসায় কারোর সাথে দেখা করি না। আমার সাথে বাসায় দেখা করতে আসবেন না, আমি শুধু বাসায় রেস্ট নেওয়ার জন্য বা ড্রেস চেঞ্জ করার জন্য আসি। বাকিটা টাইম আমি সারাদিনই মুভের মধ্যে থাকি, সারাদিনই আমি বাইরে থাকি। আমার সাথে বাইরে দেখা করবেন, আপনারা আমাকে দাওয়াত দিবেন, আপনারা ইনভাইট করবেন আপনাদের কোনো অনুষ্ঠানে, আপনাদের কোনো স্পেশাল ডেতে, বা এমনিতেই দাওয়াত দিবেন। এমনিতে পিঠা খাওয়ার দাওয়াত, পান খাওয়ার দাওয়াত। আমি মিষ্টি পান খুব পছন্দ করি। সেদিন সাহসী কন্টেন্ট মিলন ভাই আমাকে মিরপুরে নিয়ে যে মিষ্টি পান খাওয়ালেন। কালকে আমি 300 ফিটে ছিলাম। তো এরকম করে সারাদিনই আমি ঘোরাঘুরি করি। তো আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, আমার সাথে অবশ্যই বাইরে দেখা করবেন। আর কি বলবো, এই যে আর মিট আপ গুলো হচ্ছে যখন, তখন তো দেখা হবে। আগে থেকে আমি অ্যানাউন্স করে দেই যে হ্যাঁ এখন মিট আপ চলতেছে, বা এখন এটা করতেছে সেটা করতেছে। তো যাই হোক, কিছুটা কমেন্ট পড়ি। লাইলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি খুব ভালো একটা মেয়েকে দেখে আপনার পরিবারের যে ধরনের মানুষকে পছন্দ, সেই রকম মানুষকে আপনারা বিয়ে করবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা জিনিস বলি, আরেকদিন আমি লাইভটা করব আমার ইনস্টাগ্রামের মেসেজগুলো পড়ার জন্য। তো ইনস্টাগ্রামে আসলে আপনাদেরকে যেটা বলি যে আপনারা যদি হাই হ্যালো বলেন, তো আমি হাই হ্যালোটাই শুনে রাখি, কিন্তু যখন কোনো কাজের কথা হয়, কোনো কাজের ব্যাপারে, কারণ আমি বলেছি যে আপনারা যদি কোনো স্পন্সরশিপ, ফটোশ্যুট বা এই ধরনের কিছু, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা কিছু যদি আমার সাথে কোলাব করতে চান, তাহলে সেই মেসেজটা আপনারা ইনস্টাগ্রামে দিবেন। এই ধরনের মেসেজ যদি থাকে এবং কনস্ট্রাকটিভ কিছু থাকে, তাহলে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হয়। আর যদি হাই হ্যালো শুধু থাকে, হাই আপু কেমন আছো আপু, এসব যদি থাকে, তাহলে আমি মেসেজটা পড়ি নেই। এবং আপনি অবশ্যই জানবেন যে আমি আপনার মেসেজটা কিন্তু পড়েছি। কোনো মেসেজই না পড়ে আমি স্কিপ করে যাই না। আমি ইনস্টাগ্রামে 100% মেসেজ পড়ি, আমি কমেন্টও পড়ি। তো যাই হোক, রাঙামাটি থেকে বলছি, চলে আসেন। প্লিজ চেঞ্জ ইউর আইল্যাশ, ইউজ সাম মডার্ন আইল্যাশ এক্সটেনশন। আমার আইল্যাশটা আসলে এখন এক্সপায়ার পর্যায়ে, মানে এটা অলরেডি 2 মাস হয়ে গেছে। আপনারা তো জানেন এটা টেম্পোরারি। সো আমি আবার 1 মাস পরে আবার সুন্দর করে আইল্যাশ করব। রাজশাহী কবে আসতেছেন? রাজশাহী অবশ্যই আসবেন, অবশ্যই আসবো। রাজশাহী এত সুন্দর, এত সুন্দর সুন্দর লাইট, কেন যাব না? ভালোবাসা অবিরাম আপু, হাই আপু, হাই। কি হলো, কি আর হবে আপু? বলেন, আমি কমেন্ট পড়ছি। এই তো আরো কিছুক্ষণ কমেন্ট পড়বো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং ভাবি, গুড মর্নিং। কেমন আছেন আপনি? এমডি জহিরুল বিন মুজিবুর ইজ ওয়াচিং। আপু চিনতে পেরেছেন? সামিয়া শিকদার আপু কমেন্ট খুব তাড়াতাড়ি, হয়তো এভাবে আসলে চিনতে পারি না, পরে হয়তো চিনে ফেলবো। আপনি অনেক মেধাবী। থ্যাংক ইউ সো মাচ এটা বুঝতে পারার জন্য। আমি আসলে মেধাবী না, বাট আমি একজন সাধারণ মানুষ। নুসরাত জাহান মো, থ্যাংক ইউ সো মাচ। এমডি মুস্তফা, আপনি যে আপনার নাম্বার আমাকে এইভাবে দিয়ে দিচ্ছেন, সব মেয়েরা তো আপনাকে ফোন করবে। ইনবক্সে আসো। আমার কোনো ইনবক্স নাই। আপনারা যদি আমাকে মেসেজ করতে চান, তাহলে ইনস্টাগ্রামে। আপু কেমন আছেন? ফার্স্ট জয়েন হলাম রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ। ফুলে ভাগ, থ্যাংক ইউ সো মাচ।
অতি শাসনের বাচ্চাগুলো আপনার মতো হবে, আসলে এটা ঠিক। অতি শাসন আসলে বাচ্চাদেরকে কখনোই করতে হয় না, বাচ্চাদেরকে মুড বুঝে তাদেরকে হ্যান্ডেল করতে হয়, কারণ অতি শাসন হলে বাচ্চারা বিগড়ে যেতে পারে। আপু শুভ কোথায়? শুভর বাসায়। কেমন আছেন প্রিয় বোন আমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। আমি চাই না আর আপনি কষ্ট না পান। হ্যাঁ, এটা আসলে কেউই চায় না, কোনো মানুষ তো নিজের জীবনে কষ্ট ওয়েলকাম করতে চায় না। অনেক সুন্দর লাগে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যারা বলছিলেন যে ফিল্টার ছাড়া ভিডিও চাই, ফিল্টার ছাড়া সামনে আসেন, আজকে অ্যাবসোলুটলি কোনো ফিল্টার নাই। ফিল্টার ছাড়া ঘুম থেকে উঠে আমি লাইভে চলে আসছি। মালয়েশিয়া থেকে যুক্ত আছে আপু, একটা প্রোগ্রাম করতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করব? আপনি ভাইয়া আমাদের ইনস্টাগ্রামে পুরো প্রোগ্রামের ডিটেলস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন। মোহাম্মদ জীবন ভাই, আপনাকে বলছি যে পুরো প্রোগ্রামের ডিটেলস, আপনার কন্ট্যাক্ট নাম্বার এসব দিয়ে ইনস্টাগ্রামে একসাথে মেসেজ করবেন। হাই আপু, হ্যালো আপু বললে আমরা আসলে পরবর্তীতে আর ওইটা আর দেখবো না। মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। শুভ ভাইয়া সহ অবশ্যই রাজশাহীতে আসবেন। আমি তো আসবো, শুভ ভাইয়াকে আপনি দাওয়াত দিবেন, তাহলে শুভ ভাইয়া হয়তো গেলেও যেতে পারে। আপু একটা প্রোগ্রামে যে বললাম অন্তহীন ভালোবাসা রইল, সত্যি কথা বলতে যে আপনারা যে আমাকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার জন্য কিন্তু আজকে এই পর্যন্ত আমি এখনো বেঁচে আছি, এতগুলো কষ্ট পাওয়ার পরও। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি আমাকে ভালোবাসাটা না দিতেন, তাহলে কিন্তু যে পরিমাণ কষ্ট আমি পেয়েছি তাতে অনেক আগেই মরে যাওয়ার কথা। শুভ ভাইকে নিয়ে অবশ্যই, শুভ ভাইকে, হ্যাঁ, চট্টগ্রাম থেকে আপনাকে দেখছি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, বিগ ফ্যান। থ্যাংক ইউ তানভীর খান, থ্যাংক ইউ সো মাচ। এই যে মোহাম্মদ জীবন, আপনাকে আমি বলেই দিলাম আপনার প্রোগ্রামের ডিটেলস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। আমার ইনস্টাগ্রামে ব্লু ফেয়ারি লাইলা, আমার কিন্তু একটা নতুন টিকটক আইডিও আছে ব্লু ফেয়ারি লাইলা, আগের টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে। সো নতুন টিকটক আইডিটা আপনারা ফলো করবেন, আমার এই পেজটা ফলো করবেন, আপনাদের সব বন্ধু বান্ধবদেরকে বলবেন যে এরকম লাইফস্টাইল ব্লগ বা এরকম লাইফস্টাইল লাইভ পেতে হলে আমার পেজটা ফলো করে থাকবেন। মাশাআল্লাহ, আপনি আসলে অনেক সুন্দর। আপনার মতো জীবনে আপনি, আশরাফ ভাই, আপনি আমার চেয়ে অনেক 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 ভালো একটা মানুষ পাবেন জীবনে, এই দোয়াটাই করছি। ওয়াচিং ফ্রম টরন্টো, কানাডা, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের তো এখন মনে হয় রাত, সো এই সময় আপনি আমার লাইভ দেখছেন, অনেক হ্যাপি হলাম। সবসময় পাশে আছি, জানি আপনারা সবসময় আমার পাশে আছেন, আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনারা হাজার অপরাধ আমি যদি করি, হাজার খারাপ অবস্থায় যদি আমি পড়ি, আপনারা আমাকে ছেড়ে যাবেন না। আমি সোনি ইসলাম আইডি থেকে শুভ ভাইয়ের সাথে ওই দিন লাইভে কথা হলো। আচ্ছা আপু, আপনি ওর সাথে কথা বলে নেবেন, ওর মেসেঞ্জার আছে, কথা বলবো। পাবনা থেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সবসময় আপনার জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গাপুর থেকে আমার লাইভে চলে আসছেন হোসেন মোহাম্মদ দিলওয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বিদেশে বসে এত ব্যস্ততার মধ্যে যে আমার লাইফটা দেখেন। আপু, আমার কমেন্টটা পড়ে না, আমার মন ভালো লাগবে। কুষ্টিয়া থেকে, আপনার মনটা ভালো করার জন্য আমি অবশ্যই আপনার কমেন্টটা পড়বো। আমি আপনার অনেক ভক্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো যাই হোক, এখন আমি হাঁটতে চলে যাব। প্রত্যেকদিন আমি 3 বেলা করে হাঁটি। আমার লাইফস্টাইল আপনারা জানতে চেয়েছেন, আমি দিনে 3 বেলা হাঁটি, সকালে, বিকালে অ্যান্ড রাতে। আমি পেঁপে খাই, আমি খাওয়া দাওয়া অনেক পছন্দ করি, আমি ঘোরাঘুরি অনেক পছন্দ করি। এটাই আমার লাইফস্টাইল। আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি আসলে কখনো বলতে চাই না, ওটা আমার আলাদা চ্যাপ্টার। সবারই আসলে প্রফেশনাল ওয়ার্ক বা এই ধরনের কাজ থেকে পার্সোনাল লাইফটা আলাদা করা উচিত এবং একটা সীমারেখা টানা উচিত। ব্যক্তিগত লাইফের একটা সীমারেখা আমি টেনে চলি, কারণ আমার ব্যক্তিগত জীবনে যে ব্যক্তিগুলো আছে তারা কেউই সোশ্যাল মিডিয়া পার্সন না, তো তাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে কেন আনবো? এটা আপনারাও মেনটেন করবেন, এটাতে করে দেখা যায় যে ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স হয়ে যায়। লাইলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সৌদি আরব থেকে বলছি। সৌদি আরবের কি অবস্থা? আমি শুনেছি যে ওয়েদার খুব খারাপ ছিল। কিউট কিউট কথা বলছেন আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, এতজন মানুষ আমার লাইভটা দেখছেন, এটা আমার জন্য অনেক বড় পাওনা। ভালো থাকবেন সবাই। আর আমার মতো কিউট 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 সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গিফট আইটেমগুলো কিনতে চাইলে আপনার গার্লফ্রেন্ড এবং ওয়াইফদের জন্য বা বোন বা মায়ের জন্য কিনতে চাইলে ডিলাইটফুল
ফক্সি পেজটা থেকে নিতে পারেন, আমি পেজটা মেনশন করে দেবো। আবার আসলে এতজন মানুষকে রেখে লাইফটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার আসলে হাঁটার টাইম হয়ে গেছে, আমি এখন হাঁটতে যাব। ভালো থাকবেন সবাই।